চেয়েছিলে নিজেকে বদলাতে, ভেবেছিলে যে জীবনে আর কখনোই এখানে পড়ে থাকবো না, ভেবেছিলে যে যা হোক করে হোক নিজেকে এখান থেকে বের করব। কারণ এখান থেকে তুমি বেরিয়েও গিয়েছিলে। আর যখন তুমি বেরিয়ে গিয়েছিলে তখন তোমার শরীরের ভেতরে তুমি একটা আলাদা ধরনের ক্ষমতা অনুভব করতে পেরেছিলে, এবং সেই ক্ষমতার বশবর্তে তুমি এতটা উচ্ছ্বসিত হয়ে পড়েছিলে যে তুমি ভেবেছিলে যে কেন এতদিন ধরে এই কাজে নিজেদেরকে জড়িয়ে রেখেছিলাম। আজ 10 দিন এটাকে ছেড়ে যতটা আনন্দ পাচ্ছি, আজ 2 বছর ছেড়ে থাকলে বোধ হয় এর থেকে বেশি আনন্দ পেতাম। কিন্তু এই পরিকল্পনাটাই শেষ নয়। কিছুদিন যাওয়ার পর আবার এখানেই ফিরে আসতে হলো। আসলে জীবনের এই সময়টা না ভীষণ ভীষণ মারাত্মক। এখানে যদি তুমি ভালোভাবে কাজ করতে পারো, নিজেকে কন্ট্রোল করতে পারো, তবে সঠিক জায়গায় পৌঁছে যাবে। আর যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো না, তবে তুমি যে কোথায় গিয়ে পড়বে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। আসলে জীবনটা ঠিক এই রকমই। জীবন জীবনের মতো। তাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো তবে জীবনে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। আর জীবন যদি তোমাকে কন্ট্রোল করে তাহলে তুমি কিন্তু কোথায় হারিয়ে যাবে সেটা তুমি ভাবতেও পারবে না। জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে জিনিসটা সেটা হচ্ছে মন। আর আমাদের মন সবসময় বিক্ষিপ্ত। আমাদের মন স্থির নয়। আজ এটা চায়, কাল ওটা চায়, পরশু আরেকটা জিনিস চায়। আর আমাদের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে আমরা কোনো জিনিসটাকে রেগুলারিটির সাথে করতে পারি না। খুব কম মানুষই আছে যারা একই কাজ একটা নির্দিষ্ট টাইম মেনে করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা পারি না সেটা করতে। তাই আমরা জীবনে বারবার ব্যর্থ হয়ে যাই। আমরা প্রত্যেকবার সংকল্প গ্রহণ করার পরেও আমরা ব্যর্থ হয়ে যাই। আমরা ভাবি যে এই কাজটা করব না। কতবার আমরা সংকল্পবদ্ধ হই, কত রকমভাবে চ্যালেঞ্জ গ্রহণ করি। কিন্তু তারপরেও হেরে যাই সেই দুর্বলতার কাছে। তারপরেও হেরে যাই মনের সেই দুর্বলতার কাছে। আর মন শুধু আমাদেরকে সেই দিকেই নিয়ে যেতে চায় যেদিকে আমরা যেতে চাই না। যেদিকে গেলে আমরা বুঝতে পারি যে আমরা নিজেরাও ধ্বংস হয়ে যাচ্ছি। কিন্তু মন সেটা চায় না। মন তোমাকে সেদিকে নিয়েই যাবে। তুমি না চাইলেও তোমাকে নিয়ে যাবে। আর এই মন এমন কিছু জিনিসের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে যায় যেগুলো তোমার জীবনের পক্ষে সবথেকে বেশি ক্ষতিকারক।